গুড ইভিনিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। স্বাভাবিক ছন্দে তো ফিরতে হবেই। আসলে এই 2024টা এত খারাপভাবে শুরু হয়েছে না, পরিচিত প্রচুর জন নিজেদের প্রিয়জনকে হারাচ্ছেন। আমি জানি না কেন এই 2024টা কিন্তু এইভাবেই শুরু হয়েছে। তো জানি না এই নেগেটিভিটি কবে শেষ হবে। ভালো থাকার আপ্রাণ চেষ্টা তো অবশ্যই করছি। একটু একটু অসুবিধা হচ্ছে, তার জন্য একটু মানে কিছু প্রফেশনাল হেল্প নেওয়ার কথাও ভেবেছি আমি। কি ধরনের সমস্যাগুলো হচ্ছে ফেস করছি সেগুলো অবশ্যই আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে মানে এখান থেকে বেরোনোর জন্য একটু টাইম লাগবে আর কি। তাও চেষ্টা করছি প্রত্যেকদিন, যেহেতু প্রত্যেক দিনের কাজকর্ম আমাদের করতেই হয়, তো সমস্ত কাজকর্মই চলছে জীবনে। স্বাভাবিক ছন্দে আবার জীবনটাকে ফিরিয়ে আনতে হবে। আমি জানি না, আমি এখনো পর্যন্ত কথাবার্তা গুছিয়ে বলতে পারছি না হয়তো, তবে ওই মানিয়ে গুছিয়ে নেবেন। যাই হোক, তো আজকে হচ্ছে শনিবার, আজকে সম্ভবত 3 তারিখ, 3 ফেব্রুয়ারি। আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। যদিও এটা আমরা সেলিব্রেট করি না, অন্যান্য বছর তো মনেই থাকে না। বেটু এই প্রথম শুনলো আজকে, মানে সারাদিনে এই প্রথমবার শুনলো যে আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। 13 বছরে প্রথমবার শুনলাম। হ্যাঁ, সেটাই বলছি তো, আমরা এটা নিয়ে সত্যিই মাতামাতি করি না। কারণ ওই 28 ডিসেম্বরটাকেই আমরা একটু সেলিব্রেট করি অ্যানিভার্সারি হিসেবে, আর বাদবাকি এইটা নিয়ে আমাদের খুব একটা মাতামাতি নেই। যাই হোক, তো আজকে রেডি শেডি হয়ে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা 6:30 মতো বাজতে যায়। আমার গলাটা একটু বসে রয়েছে, একটু জোর দিয়ে কথা বলার চেষ্টা করছি। আশা করি বোঝা যাচ্ছে যা বলছি। তো এখন একটু রেডি শেডি হয়ে নিয়েছি আমরা, কারণ এখন যাব আমরা হরিপাল, তারকেশ্বর। কি করছিস, আওয়াজ করছিস কেন এত? আর আজকে আমি বেশ কিছু জিনিস বানিয়েছি যেগুলো আমি নিয়ে যাব সারপ্রাইজ হিসাবে নিয়ে যাচ্ছিলাম, রেখেছিলাম সারপ্রাইজ, মানে নন্দিনীর সঙ্গে প্ল্যান করেছিলাম ব্যাপারটা, কিন্তু ও মানে একদম ওর দাদার মতন, মানে আমাদের সরকার বাবুর মতন আর কি। তেনার পেটেও কথা থাকে না, আমাদের নন্দিনীর পেটেও কথা থাকে না। মানে বলছে মেঘাদি না আজকে একটা জিনিস বানিয়ে নিয়ে আসবে। এবার তো সবার কিউরিসিটি হবে, কি বলো বলো। তো সেই ক্ষেত্রে সবাইকেই জানানো হয়েছে ব্যাপারটা। গতকালকে রাত্রেবেলা ভিডিও কলে কথা বলতে বলতে সৌভিক ছিল, সৌভিককে আচ্ছা জানো তো মেঘাদি এই বানিয়ে নিয়ে আসছে। মনে হয় মাথার মধ্যে গাঁটটা মারি। কি যদি ও আর বেটুর পাপা আর কি, দুজন মিলেই একদম স্পয়লার দেওয়ার মাস্টার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো পরে বলবো। যাই হোক, যেটা বলছিলাম যে এরা দুজন হচ্ছে স্পয়লার দেওয়ার মাস্টার। তো আজকে যেহেতু সারপ্রাইজ নেই, একটা জিনিসে আছে আমি সারপ্রাইজ রেখেছি, সেটা আমি কাউকে বলিনি, ইনফ্যাক্ট আমার বেটুও জানে না এখনো পর্যন্ত। সেটা হচ্ছে আজকে বানিয়েছি ব্লুবেরি চিজ কেক। কয়েকদিন ধরে সবাই বলছিল যে, মানে বেশ কয়েকদিন আগেই বলেছিল, সৌভিক বলেছিল দিদি কলকাতা থেকে যখন আসবে চিজ কেক নিয়ে আসবে। মাঝে তো এত ঘটনা ঘটে গেল, তো আজকে ফাইনালি কিনে নিয়ে যাচ্ছি না, আমি নিজে বানিয়ে নিয়ে যাচ্ছি চিজ কেক ওদের সবার জন্য। একটা চিজ কেক বানিয়েছি, সেটা বেটুও এই প্রথমবার জানলো আজকে, এখন আর কি পুরোপুরি সারপ্রাইজ। ওই ভদ্রলোককেও আমি বলিনি, জানি স্পয়লার দিয়ে দেবে, সুতরাং একদম টোটালি চেপে গেছি। আর যেটা বানিয়েছি ডিনারের জন্য, মানে সবার জন্য, ওখানে মাসিমণির মাও এসেছেন, দিদুন রয়েছেন ওখানে, তো টোটাল আমরা 9 জন মেম্বার, ওক বাড়ির সকলে আর আমরা মিলে। তো এই 9 জনের জন্য আজকে আমি দই বড়া বানিয়েছি। তো এই যে এখানে সব রয়েছে, বেটা একটু ধর না ক্যামেরাটা। তো এটা হচ্ছে চিজ কেকটা, একটু খুলে দেখাই। গিয়েই এটাকে ফ্রিজে রাখতে হবে। এই যে ব্লুবেরি চিজ কেক, হ্যাঁ ভেতরে ঢুকিয়ে দে। চিজ কেকের ভেতরে ঢুকিয়ে দে। ফ্রম শুভেন্দু। ও, তো এটাতে তো চিজ কেক রয়েছে দেখালাম, আর এই হচ্ছে দই বড়া। বাবা এটা টাইট। এই যে এইরকম এই টোটাল 5টা বক্সে দই বড়া রয়েছে রাখা, এইগুলো। আর এটা হচ্ছে মিঠি চাটনি, মানে এমলির চাটনি, তেঁতুলের চাটনি, আর এটা হচ্ছে গ্রিন চাটনি। এই যে গ্রিন চাটনি। ইমলির চাটনি আমাকে আজকে দিলে না। না দিইনি, মানে ওইটা না শুধু দিলে না, শুধু দাও। আর এটা হচ্ছে দই বড়ার এক্সট্রা দই, মানে দই ফেটিয়ে একদম যা যা মশলাপাতি দিয়ে ফেটানো হয়, সমস্ত কিছু দিয়ে দইটা ফেটানো রয়েছে, জাস্ট ওই গিয়ে সার্ভ করতে হবে। ইনফ্যাক্ট ভুজিয়াটাও নিয়ে নিয়েছি।
ভুজিয়াটা কেটে বেটুকে আর বেটুর ম্যামকে একটু দিয়েছিলাম, সেই জন্য প্যাকেটটা কাটা। আর আর কি, আর এর মধ্যে আর আপাতত কিছু নেই। ওটাও নেবো, ওটাও রাখো। এটা কি আছে? ওটা আছে একটু বিরিয়ানির মশলা টশলা রয়েছে কিছু। আগামীকাল সিক্রেট না, আগামীকালকে আমাদের বিরিয়ানি হওয়ার কথা ছিল সেই ডিসেম্বরে, তো সেটা হয়নি বলে নন্দিনী বললো এরপর তো গরম পড়ে যাবে, এরপর আর বিরিয়ানি ভালো লাগবে না, মানে ওই বাইরে বেরিয়ে সবাই একসাথে রান্না বান্না করা খাওয়াটা হবে না। তো তোমরা এসো, মানে ওরা ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছে সত্যি কথা বলতে কি। এর মাঝখানেও ঘুন্টুকে নিয়ে নন্দিনী এসেছিল, আমাদের এখানে 4 দিন ছিল, যেহেতু মানে কাজটা হয়ে যাওয়ার পরে আর কি। তো মানে এটার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের মনটা ভালো থাকে, সেই কারণেই পুচকুকে নিয়ে এসেছিল কিছুদিন। তো যাই হোক, ওরা ভালো রাখার চেষ্টা করছে, আমরাও ভালো থাকার চেষ্টা করছি। আমরাও ভালো রাখার মানে ওদের সবাইকে ভালো রাখার মানে ওদের সবাইয়ের সঙ্গে মিশে ভালো থাকার চেষ্টা করছি আর কি। তো এবার আমি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই, এই ব্যাগটার মধ্যে ভরে নিচ্ছি সবটা, গাড়িতেই তো যাব, অসুবিধা হবে না। শাড়ির ব্যাগের টিফিন আরে হলেই হলো, বাঙালি ফ্যামিলি, আরে হলেই হলো, চিন্তা করছিস কেন? শুধু আমি চিজ কেকটা নিয়ে ভীষণ এক্সাইটেড যে ওটা কাউকে বলিনি, তো কেউ স্পয়লার দিতে পারবে না। किसका है ये तुमको इंतजार में हूं ना। তুই দিবি স্পয়লার? দিতে পারি না, বাট স্টিল দিতে পারবি না, পারবি না। আমি জানি আমি স্পয়লার দিলে আমার জীবনে স্পয়লার হয়ে যাবে। ইয়েস, উনি বেরিয়ে পড়েছেন অফিস থেকে, কালকে আমরা চলে আসব। আমাদের অ্যাকচুয়ালি কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওই সকালবেলা যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়, সেই কারণে নন্দিনী বললো দিদি তোমরা আগের দিনই চলে এসো, তাহলে একটু টাইম পাওয়া যাবে, মানে ওই সকালে গিয়ে রাত্রে আবার ব্যাক করাটা খুব হেক্টিক হয়ে যায় ব্যাপারটা। তো সেই কারণেই আজকে যাওয়া, আবার ফিরে সোমবারে মায়ের ওখানে যাব। আগের রবিবার আমরা মায়ের ওখানেই গেছিলাম, যদিও এখন তো ওদিকটাতেও যেতে হচ্ছে একটু ঘন ঘন। আগে দুজন মিলে থাকতো সবসময়, সেই কারণে আমার টেনশনটা একটু কম ছিল, এখন তো না। আর একজন থাকে কিন্তু আর একজনকে দেখা যায় না, আর একজন সবার বাড়িতে ঘুরতে যাচ্ছে। কে কে আর কে? দাদা। হ্যাঁ, ওকে বলেছি দাদা তোর আশেপাশেই আছে, তো ওকে ভীষণ ভালোবাসতো এবং ইনফ্যাক্ট ও ভীষণ ভালোবাসতো দাদুকে, তো সেই আর কি, মানে ওর মনটা খারাপ যেহেতু। আমার মুখ থেকে পুরো মানে লাভসটা বেরোতো না, আর আমাকে এনে দিয়ে দিত যা চাইতাম। সত্যি কথা বলতে কি, ও এই কদিনে মানে অনেকটা ম্যাচিওর হয়ে গেছে বলা যেতে পারে। ও হয়তো ফিল করছে এটা যে দাদা ওর কাছে কাছেই কোথাও আছে, কারণ ও কোনোদিনও একা শুতে পারতো না, ভীষণ ভয় পেত। এই কয়েকদিনে ও কিন্তু একা শুচ্ছে ওর ঘরে। তো মানে ওকে জিজ্ঞেস করলে, যখনই জিজ্ঞেস করি যে তোর এত সাহস এলো কি করে, বলছে আমার কাছে আমার দাদা আছে, আমাকে প্রোটেক্ট করার জন্য, আমার আর ভয় লাগে না। দাদা তো দেখতে পাচ্ছে কি আমার কাছে, মানে দাদাও তো লাইক এখন একটা এনার্জি হয়ে গেছে, তো এবার দাদাও দেখতে পাচ্ছে আমার কাছে কোন ব্যাড এনার্জি আসছে। ওই ব্যাড এনার্জিকে নিজের ওই যেমন পা মারে ঘুমের মধ্যে, যেমন পা মারে মাঝে পা মারতে মাঝতে মাঝে, ওরম করেই ব্যাড এনার্জিকে পা মেরে দেবে একদম। ঠিক আছে, এই তো প্যাকিং হয়ে গেছে, ওদিকে ভদ্রলোক চলে এসেছেন, এদিকে গাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করাও রয়েছে। তো আসলেই উনি সম্ভবত একটু চেঞ্জ করে নেবেন, অফিসের জামা কাপড় তো রয়েছে, তো চেঞ্জ করে নিলেই আমরা বেরিয়ে পড়বো। আশা করছি 9টার মধ্যে পৌঁছে যাব, এখন 6:45 মতো বাজে। তাহলে আজকে চেষ্টা করব ব্লগটা কন্টিনিউ করার, তো ওখানে গিয়ে বাকিটা হবে। ওরা যখন এসেছিল তখন একদমই মানে তখন তো ক্যামেরা অন করার মানে কোনো এনার্জিই ছিল না আমার মধ্যে, সব কাজে কর্মেও ভুলভাল করছিলাম, সেটা তো দেখো দেখো মাম্মা আবার দেখো মাম্মা আবার ডিসপ্রেশনে চলে গেছে। না না, আমি ডিসপ্রেশনে যাইনি, ওই সব বললে মজা করে আমায় হাসানোর চেষ্টা করে সারা দিন ধরে, আমি নাকি ডিসপ্রেশনে চলে গেছি। না, ডিসপ্রেশন অ্যাংজাইটি তোমার সব হয়েছে, তোমাকে থেরাপিস্ট দেখাতে হবে। না, হ্যাঁ একটা অবশ্যই প্রফেশনাল হেল্প আমার মনে হচ্ছে আমার প্রয়োজন, কারণ আমি নিজেই এত অন্যমনস্ক হয়ে যাচ্ছি, যেটা আমি কোনোদিনও হই না। দেখো কোনো ছোট জিনিস হয়নি তোমার সঙ্গে, যেটা হয়েছে অনেক বড়ই হয়েছে, ওর থেকে একটা মেন্টাল শক লাগা অবভিয়াস। হ্যাঁ সেটা ঠিক আছে,
বেটুকু কত ম্যাচিওর হয়ে গেছে, বড়দের মতন কথা বলছে। তো সেই কারণে আমিও ভেবেছি কি একটা অবশ্যই মানে কীরকম হচ্ছে বলুন তো ঘটনাগুলো, যে আমার সামনে বসে হয়তো কেউ কোনো কথা বলছে, সেখানে অনেক লোকজন রয়েছে, সবাই হয়তো শুনেছে, আমিও হয়তো সেই মুহূর্তে হ্যাঁ হুঁ এইসব করেছি, কিন্তু আমাকে যখন পরে জিজ্ঞেস করা হচ্ছে যে এই কথাটা, মানে আমি নিজেই হয়তো বলছি এই কথাটা, তো তখন বলছে সেদিন তো এই কথাটা হলো, এই কথাটা তো বললো কেউ, তো আমি না সেটা আর মনেই করতে পারছি না যে সে এই কথাটা আগে আমি মানে আমাদের সঙ্গে হয়েছে বা কিছুতেই আর সেই জিনিসটা মনে থাকছে না। মানে আমি এমনই হয়তো সবার মাঝখানে বসেও আমি এমন অন্যমনস্ক হয়ে যাচ্ছি যে আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। ওই আম আদমি ফ্যামিলিতে ওই যেমন হয়েছিল বেচানিওয়ালা এপিসোডের মধ্যে, হ্যাঁ ওরকম হতে পারে হয়তো। তো আজকেই যেমন সকালবেলা প্রেসার কুকারে আমি ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি, কটা হুইসেল পড়েছে আমার আর মনেই নেই কিছুতে। এবার কটা হুইসেলে নামাবো, কি করব না করব, পুরোটা অফ করে দিলাম, দিয়ে আবার চেক করলাম যে কতটা হয়েছে রান্না, নাহলে বেশি হলে তো আবার পুরো গলে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তো প্রেসার কুকার ঠান্ডা করে আবার চেক করে তারপর দেখলাম যে আরও দরকার লাগবে, তো তারপরে আবার আমি হুইসেল দিতে শুরু করলাম। মানে এইরকমই হচ্ছে আমার সঙ্গে আজকাল জিনিসপত্র। তো কাটিয়ে উঠবো আশা করি, একটু টাইম তো লাগবে, বুঝতেই পারছেন ছোটোখাটো সত্যিই তো নয়, একটা ঘটনা অনেকটাই বড়। তো আমি কাঁদতে পারি না সকলের সামনে, মানে আমার ওই হাউমা করে কান্না আমার আসে না। আর বাড়ির বড় হওয়ার একটা জ্বালা আছে জানেন তো, মানে বাকি সকলকে সামলাতে হয়, তো মা আছে, বোন আছে, তো বেটু আছে, বেটুও যেহেতু মানে খুবই ওর কাছেও এটা বিশাল বড় একটা লস, তো এদেরকে সামলাতে সামলাতে আমার নিজের দুঃখ যেন কোথায় চাপা পড়ে গেছে। তো সকলের সামনে যেহেতু আমি দেখাতে পারি না, হয়তো কান্নাকাটি করে নিলে জিনিসটা অনেকটা কম হয়ে যেত। সবাই বলছে আমি খুব শক্ত, খুব স্ট্রং, কিন্তু আমার ভেতরে কি হচ্ছে সেটা একমাত্র আমি জানি। যাই হোক, ঠিক আছে চলুন, দুঃখ কথা নয়, একটু ভালো থাকার চেষ্টা, তো দুঃখ কথাগুলো একটু দূরে সরিয়ে রাখতে হবে। তো আপাতত যাওয়া যাক, কালকের দিনটা একটু আনন্দ মানে সবার সঙ্গে মিলে আনন্দ করি, আশা করছি মনটা অনেকটা ভালো লাগে। ঠিক আছে, তো আপাতত ক্যামেরা অফ করি, ভদ্রলোক আসুক, আমরা বেরোই, তারপর আবার যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। টাটা। কি হলো? আচ্ছা তুই ঘুমা, ও ঘুমে ডিস্টার্ব করে দিলে তুমি। আমি তো ডিস্টার্ব করবোই। বাবু আজ ঘুমাতে দেবো না, আজ ঘুমতে দেবো না, হাওয়া কেন, হাওয়া কেন। কালকে ব্লগটা স্টার্ট করার পরে এখানে এসেছি, আসার পরে আর ব্লগ মানে তারপর থেকেই আর ক্যামেরা অন করার কথা মনে নেই আনন্দের চোটে। কিন্তু আমরা যখন এসেছি আমাদের গুন্টুবাবু তখনই জাস্ট ঘুমিয়ে পড়েছেন, তো আমরা ডাকাডাকি করিনি, সকাল থেকে অ্যাজ ইউজুয়াল আবার চলছে আমাদের হুজ্জুতি। না মিমির করে কাঙ্গারুর মতন ও এরকম ঝুলে থাকে, একটু ঘুম পেয়েছে এখন। ঘুম পেয়েছে? আমি একটু চুপ খেয়ে পড়েছি, একটু খেয়ে পড়ে পেটটা বোধহয় খালি নেই, ওই জন্য এখন ডাকছে না। ঘুমটা আবার মেয়াওছানা হয়ে যায়, মেয়াওছানা হয়ে যায়। হে গো এই যে মামা, এটা চোনা মামা তো, এটা আমার মামু তো, গোঁত বাবা, এই আমার চোঁত বাবা, খাবো নাকি এটা? তুমি এটা নিয়ে কি করছো? আমি ঢুকবো না, আমি ঢুকছি না তো ফোনে, আমি ফোনে ঢুকবো না। হ্যাঁ আমরা মাঝে মাঝে ফোনে ঢুকে যাই, আবার মাঝে মাঝে ফোন থেকে বেরিয়ে যাই। হ্যাঁ আমি ফোনে ঢুকছি না তো, না আমি ঢুকবো না তো। হ্যাঁ গো, কি কঠিনভাবে দেখছে, ও ভাবছে বোধহয় কি মামারা আবার ঢুকে যাবে নাকি ফোনে, ফোনটা বার করেছে। শোনো বাবা, সামনে আসলে কি হবে? আমাদের এখানে চায়ের আড্ডা চলছে, মানে চা খাওয়া হয়ে গেছে যদিও, মানে মর্নিং ওই মাসিমানি এখানে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট হবে, কড়াইশুটির কচুরি আর আলুর দম সেদ্ধ হচ্ছে। এই যে আমাদের বাড়ির গিন্নি, হ্যাঁ 1 গামলা চা হয়ে গেছে সকালবেলা। কি হচ্ছে? রসুন অন্বেষণ খুঁজে পাওয়া যায়নি। এই যে আমাদের দিদা, মাসিমণির মা। দিদুন হাই বলো। দিদুন কি কিউট, মিষ্টি হাসি দিয়েছে। আর তোমাকেও এবার টিভিতে দেখা যাবে, সেই যে কালকে আমাকে দেখা যাচ্ছিল সেই রকম। হ্যাঁ দিদুন কি কিউট, কি মিষ্টি দেখতে। হ্যাঁ
দিদুন এখন রসুন ছাড়াচ্ছে, বসে বসে করো না, হয়ে গেছে। আমি এবার ময়দা মাখবো, ময়দা দেও, ময়দা। হ্যাঁ আবার কি, এটা একটা দে খাই চায়ের উপরে। হ্যাঁ সকালবেলা একটা করে চলুক না। এই যে কালকে এটা তেলের পিঠা হয়েছিল এখানে, তাই হ্যাঁ এবার ঘুরতে ফিরতে খেতে ভালো লাগে। পাওয়া যাবে পাওয়া যাবে। আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্টে রয়েছে আলুর দম, খেতে শুরু করেছিলাম জাস্ট, কড়াইশুটির কচুরি, ওদিকে রয়েছে গুড়ের রসগোল্লা, আর এদিকে দিদুনের কাছে আমাদের ঘুন্টু সোনা। ঘুন্টু এখন ফ্যান দেখতে শিখেছে, ফ্যানের সাথে গল্প করছে। এখানে তৈরি হচ্ছে বেরেস্তা, বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে, যেমনটা বলেছিলাম আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি পার্টি। আর আমি এখন বেরেস্তা রেডি করছি। আমাদের বাড়িতে গিয়ে তার সাথে ফোনে কথা বলছে, ও তাকে বলছে হয়তো যে আমি দিদির বাড়িতে আসি, সে বলছে কোন দিদি, যে দিদি রান্না করে, বলছে কি মেজ রান্না করে মনে হয়। আর আমি এখানে পিপি আর কাকুর সঙ্গে ক্রিকেট খেলে চলে এসেছি। ক্রিকেট খেলেছিল? হ্যাঁ। বেরেস্তাটা হয়ে গেলে মাটনটা বসবে। আজকে মেনুতে আছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, হ্যাঁ ওইটা থাকবেই থাকবে, কি একটা মার্কা মারা কম্বিনেশন না, মাটন বিরিয়ানি চিকেন চাপ। অল্প দিবি, কতটা দিয়েছিস অলরেডি? মানে ওই ছোট চামচগুলোর 1 চামচ আর দিস না, ওইগুলো দেবো তো। হ্যাঁ ওইটা তো 2 থেকে 3 ড্রপ দিবি। পাপুরা পাপুরা বাবা রাধু রান্না করছে, কর্তা দেখছে। এখানে আমাদের আমার হামরি দিদি দিদির বাড়িতে আসছে এরকম কিছু বলছে, সে বলছে কোন দিদি, যে দিদি রান্না করে। লোকের বাড়িতে রান্না করে না, পাশ থেকে শুনলে পরে বলতো সেটাই। হ্যাঁ পাশ থেকে যদি জানে না সে তো বলবে ওরকম। আমাদের ঘুন্টুলার এখানে অয়েল ম্যাসাজ হচ্ছে, অয়েল ম্যাসাজ এবার নানু করবে। গুঞ্জু গুঞ্জু মাকে দেখে হাসছে, আমাকে দেখে হাসতে হবে না। কে করছে অয়েল ম্যাসাজ? গল্প হচ্ছে, ওরে বাবা রে। এ বাবা তোকে নাঙ্গা পুঙ্গা করে দিয়েছে গুন্টু। গুন্টু এই যে এই যে এই যে হাত সরাও, হাতটা সরাও, এই যে এই তো আর কদিন মাত্র। এই যে আমাদের ঘুন্টুর অন্নপ্রাশনের প্যান্ডেল তৈরি শুরু হয়ে গেছে। হ্যাঁ ওদিকটা বিকালে দেখাবো। এই যে মাসিমণি, আর এখানে আমাদের মাটন কষা চলছে, বিরিয়ানির বেরেস্তাও রেডি হয়ে গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে, এই যে খুব সুন্দর ডালিয়া, হাইব্রিড ডালিয়া বোধহয় এগুলো। আমাদের ওখান থেকে গাছ নিয়ে আসলে হয় বলো, আমাদের ওদিক থেকে। হ্যাঁ কড়া, বড় কড়া বেরিয়ে গেছে, এতে চিকেন চাপ হবে।
পুরো টেস্ট ওয়াইজ ইয়েলো এন্ড গ্রিন মানে জুতোটা তোমার টেস্টের কি করে হলো? খাও নাকি? টেস্ট ইন দ্য সেন্স চয়েস। ঘন্টা তুমি রেডি? ঘন্টা তুমি রেডি? নানু করে রেডি? শোনা বাচ্চা, এটা শোনা বাচ্চা। আর আমাদের রাজন্না রানীর নতুন চশমা। ভাই অনেকবার আইটেম নিয়েছে, টাক্কা ধরেছিল। আর এখানে আমি বসাবো এখন বিরিয়ানি দমে। এই যে এইটাতে বসবে 2 কেজি চালের বিরিয়ানি। অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিয়েছি। এবার এর ওপরে প্রথমে মাংস যাবে, আলু যাবে, ওইখানে ভাত রান্না করা রয়েছে, সবই হয়ে গেছে। এই যে আমাদের বিরিয়ানি রেডি। বিরিয়ানি এই আমি খানিকটা কাটিয়ে তুলে নিয়েছি, মাটন বিরিয়ানি। আর এখানে রয়েছে সালাড কাটা। আর এই হলো আমাদের চিকেন চাপ। এই যে দারুণ দেখতে হয়েছে। এবার সবাই খেতে হবে। এই যে পাতা পড়তে শুরু হয়েছে। নাও হ্যামরি, হ্যামরি দিদি। আরে উফ, ও এর ভেতর ঢুকিয়ে দেবো। আমাদের দিদি খুব সুন্দর রান্না করেছে। হ্যাঁ, ব্লগিং ব্লগিং। তবে তো বলবি। না 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 আমাকে ভালো একটা পিস দাও। ভালো একটা সুন্দর দেখতে পিস। সুন্দর দেখতে পিস দেবো। দেখতে সুন্দর হলে হবে তো, খেতে না হলে হবে। একটু মেকআপ করে দিস আমরি। আলু দেবো না তো তোকে? না, সব দিক আছে খাবো। ও পাল্টে দেবো? হায় রে, এই ওর পাতাটা একটু পাল্টে দাও। ওটা একটু পাল্টে দাও। এদের দুজনকে চাপ আর দেবে না, এরা কিন্তু খাবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এই যে আমরিকার ফার্জিকে, আমরি যদি খায় জিজ্ঞাসা করবে একটা ছোট থেকে দেবে, ফার্জিকে একদমই দেবে না। আচ্ছা এই যে সবাই বলো কেমন হচ্ছে? এটা আমাদের পিকনিক। এই ও বলছে এটা পিকনিক কি করে হলো? পিকনিকে সবাই মিলে কাজ করতে হবে, খেয়ে পয়সা দিয়ে যাবি তাহলেই হয়ে গেল। পিকনিক হয়ে গেল। খুব সুন্দর হয়েছে দিদি রান্না। ভালো হয়েছে বিরিয়ানিটা? ঠিকঠাক কি? এটা দুটো হবে। চারটে আনা হয়েছে, চারটে ছেঁড়া খোড়া ছিল, অর্ধেক ভাত গেছে তো। নাও তুমি বেটু এন্ড অফ সিজন একটা মারবো আমার নামে দোষ দিলে। আমি পাতার ওখানে যাইনি, আমি ফোনটুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি পাতার ওখানে যাইনি। করতে নিয়ে গেছিল ইয়েতে। খাও। বৌদি ভাইকে জিজ্ঞাসা করে নিয়ে গেছে, বৌদি ভাই নিয়ে যেতে। তখন লাইট ছাড়া ক্যামেরা অন করা হয়েছিল, সবার মনে হয়েছে অন্ধকার হয়েছে, ভালো করে তোলা যায়নি, তাই আর একবার শ্যুট করতে বলেছে। আবার সবাই বল যে ভালো হয়েছে। এই লোকে বলবে আমি শিখিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, আবার রিটেক হচ্ছে বলে ভালো আবার বলতে হবে। গুন্টু, 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 ভালো হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে তো? গুনটা শোনা, এইটা এইটা আমার ঘুনটাই, এইটা আমার ঘুনটাই পুনটাই, এটা কি আমার ঘুনটাই পুনটাই? মুখে হাত দেবে না, একদম দেবে না। হ্যাঁ আসবে, তুমি আসবে, ওই দেখ আসবে আমার কাছে, ওই দেখো। আচ্ছা বলছে এটা হচ্ছে বিরিয়ানি, ইন্ট্রোডিউস করাচ্ছে। এটা হচ্ছে চিকেন চাপ, এটা মাটন বিরিয়ানি, মাটনের পিসটা। আচ্ছা আমরা তো অন্নপ্রাশনের পরের দিন অল্প একটু কিছু দিতে পারি ওকে, বল। হ্যাঁ না একটুখানি জিনিস খাওয়াই যাবে, সবই খাওয়া যাবে, ভাতটা মুখে দিতে হবে। হ্যাঁ ও দেখছে দেখ না, বিরিয়ানি খাবে। ও ধরতে আসছে পুরো। এই তুই সাবধানে দেখিস, হাত দেয় না, তুই তোর লোকে তোল। এই ভিডিওটা যদি ঘুন্টু বড় হয়ে দেখে না, নিজেই লজ্জা পাবে।
আমাকে যে কি করবে আমি সেটাই ভাবছি। তো তুমি এটা ভিডিও করেছো আবার কেন ব্লগে দিয়েছো? এই হাত দিচ্ছে। ও শুধু খাবার দেখলে মোটামুটি শুধু খাবারের দিকেই তাকায়, যে এরা কি সব খায়, আমাকে কিচ্ছু দেয় না। হ্যাঁ, আমাকে শুধু দুধ খাওয়ায়। এদিকে কর্তামশাই আর ওইদিকে আমার ভাই বসে আছে। এই তোমরা বলো কেমন হলো খেতে? কথা বলতে পারছে না নাকি? এত ভালো হয়েছে? দই বড়া খেয়েও কালকে বলেছে কথা বলতে পারছি না। হ্যাঁ, দই বড়া খেতে খেতেও বলছিল কথা বলতে পারছি না। এই দই বড়াটা কিন্তু এখন রয়ে গেছে বলো। হ্যাঁ, মাসিমণিরা তো খায়নি এখনো, এই মেসোমশাই খায়নি। দাঁড়া, বোতাম দেখে কেউ এবার জিপ থেকে জল পায়। কি বোতামটা ধরতে পারছে না গো। ওলে বাবালে। আচ্ছা, কারোর বোতাম এরকম পছন্দের হয় কি? ধরতে পারছে না বলে রেগে যাচ্ছে। এই তো আছে তো, বোতাম আছে তো। কি হলো? अरे कल जानते हैं तू जहाँ गया था ना वहाँ पे ये ऐसा अवेलेबल नहीं मैं पहन के देख रहा हूँ भाई हो गया दुकान वाले एक तो ब्राउन कलर का निकालने में दिया कल भी ऐसे ही রেগে যাচ্ছে, বোতাম খেতে পারছে না। বলছে তোকেই ভূত বলেছে। আমরির বক্তব্য হচ্ছে যেখানে ঠান্ডা জায়গা সেখানে কিন্তু বেশি ভূত থাকে। তো আরে এটা তোকে দেখেই বলেছে, যে বলেছে সে তোকে দেখেই বলেছে, তুই বেশি ঠান্ডা জায়গায় থাকিস তো ওই জন্য। আমরি হচ্ছে কি সব নেগেটিভ এনার্জি করছে। একজন বলছে রাত 10টার পরে যদি সেন্ট মেখে বেরো তাহলে আকর্ষণ করবে, আর একজন বলছে রাত 10টার পরে মিষ্টি খেলে বেরোলেও উফ, ও আচ্ছা, ওই জন্য জেরি খেতে চাইছিল না মিষ্টি, ওই জন্য জেরি মিষ্টি খেতে চাইছে। এটা কারা? ওই জন্য মাতালদের কখনো ভূতে ধর করে না, ওরা তো মিষ্টি খায়। ওইদিকে ভাই সব কালো পড়েছে, ওকে দেখাই যাচ্ছে না। বলছে ভূত দাঁড়িয়েই আছে। ভূত এইসব এখানে বলো না, এখানটা খুব ভালো নয় জায়গাটা। আবার তুমি শুরু করে এই বাড়িটা দেখিয়ে দাও। এই বাড়িটার উপর দিয়ে হচ্ছে কেউ হেঁটে যায়। এই বাড়িটা ছমছম আওয়াজ পাওয়া যায়, তার মানে যে থাকে সে নাচতে ভালোবাসে। আমি যে তোমার চুন চুন চুন। এই রাত্রেবেলা 10:30টার সময় ঠান্ডায় সবাই বেরিয়ে এসেছে। হ্যাঁ, এটা সাজার ঘর ছিল, সেখানে রান্নাঘর বানিয়ে দিয়েছে। আর মুখের ওপর কি মারছো? চোখে রিফ্লেকশন হচ্ছে, নালে তোকে দেখা যাবে না। টাটা বাই বাই করতে সবাই টাটা বাই বাই করতে এসেছে। টাটা বাই বাই। আবার যেন দেখা পাই। এই ফারজি টাটা বাই বাই। চলো, আবার যেন দেখা পাই। খুব তাড়াতাড়ি, এই তো কদিন বাদেই চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবো। টাটা টাটা সবাইকে। মাসিমণি এদিকে আসছি। মাসিমণি দিদুন হ্যাঁ, সবাই ঘরে যাও, ঠান্ডা। বাবুকে দেখে রাখিস। হ্যাঁ, বাবুকে দেখে রাখিস। টাটা টাটা। হ্যাঁ, ও এই দিকটায় প্যান্ডেলের সব প্রস্তুতি হয়ে গিয়েছিল, এই দিকটা তো দেখানো হলো না। তো ফাইনালি এখন 10:11 বাজে এক্স্যাক্টলি আমরা এই বেরোলাম। বাড়ি যেতে যতক্ষণ লাগে, একটু রাত করে বেরোলে এখন তো আর কুয়াশা নেই, অসুবিধা নেই, রাস্তাটা ফাঁকা পাওয়া যায়, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়।